উপস্থিত প্রত্যেকে ইমানুয়েল, আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। পিতা ঈশ্বরে ধন্যবাদ করি, প্রশংসা করি যে তিনি আমাদেরকে একটি রাত সুন্দর সুরক্ষা দিয়ে আজকে আবার এই সকাল দেখার সুযোগ করে দিয়েছেন। পিতা ঈশ্বরে ধন্যবাদ করি। বিশেষভাবে আরও ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় হারমনদা, তিনি আমাদের সাথে এক সপ্তাহ ছিলেন না। আজকে তিনি সেই বিভিন্ন জায়গায় গিয়ে তার কাজ শেষে আবার আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। পিতা ঈশ্বরে ধন্যবাদ করি যে তিনি সুস্থ সুন্দর শরীরে ভালোভাবে নিরাপদে ফিরে এসেছেন এবং আমাদের সাথে সকালবেলা যুক্ত হতে পেরেছেন। ঈশ্বরের প্রশংসা করার জন্য তাকে ধন্যবাদ জানাই। আসুন আমরা এই সময় শাস্ত্রপাঠ দেখি। বিচার কর্তৃগণের বিবরণ তার 17 অধ্যায় 7 থেকে 13 পদ। বিচার কর্তৃগণের বিবরণ 17 অধ্যায় 7 থেকে 13 পদ। আশা করি প্রত্যেকে পেয়েছেন। পাঠ করছি। বিচার কর্তৃগণের বিবরণ তার 17 অধ্যায় 7 থেকে 13 পদ। তৎকালে জিহুদা গোষ্ঠীর বেথলেহেম জিহুদার একজন লোক ছিল, সে লেবীয় ও সে তথায় প্রবাস করিতেছিল। সেই ব্যক্তি যেখানে স্থান পাইতে পারে তথায় প্রবাস করিবার জন্য নগর হইতে বেথলেহেমের জিহুদা হইতে প্রস্থান পূর্ব গমন করিতে করিতে পর্বতময় ইফ্রাইম প্রদেশ ওই মিখার বাটিতে উপস্থিত হইল। মিখা তাহাকে জিজ্ঞাস করিল, তুমি কোথা হইতে আসিলে? সে তাহাকে কহিল, আমি বেথলেহেম জিহুদার একজন লেবীয়, যেখানে স্থান পাই তথায় প্রবাস করিতে যাইতেছি। মিখা তাহাকে কহিল, তুমি আমার এইখানে থাকো, আমার পিতা ও পুরোহিত হও। আমি বৎসরে তোমাকে 10টি রৌপ্য মুদ্রা এবং 1 জোড়া বস্ত্র ও তোমার খাদ্য দ্রব্য দিব। তাহাতে সেই লেবীয় ভিতরে গেল। সেই লেবীয় তাহার কাছে থাকিতে সম্মত হইল, আর এই যুবক তাহার এক পুত্রে ন্যায় হইল। পরে মিখা সেই লেবীয়ের হস্ত পূরণ করিল, আর সেই যুবক মিখার পুরোহিত হইয়া তাহার বাড়িতে থাকিল। তখন মিখা কহিল, এখন আমি জানিলাম যে সদাপ্রভু আমার মঙ্গল করিবেন, যেহেতু একজন লেবীয় আমার পুরোহিত হইয়াছে। আমেন। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আসুন আমরা এই সময় প্রার্থনায় যাই। পরম পবিত্র করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রেমময় পিতা গো, আজকের এই সুন্দর সকাল তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, সুন্দর বাক্য দিয়েছো প্রভু। এই বাক্য প্রভু বোঝার মতো জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা প্রভু আমাদের নেই। তুমি আমাদেরকে প্রভু সেই তোমার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দান করো, যেন প্রভু তোমার বাক্য এবং তোমার বাক্যের নিগূঢ়ত্ব তা বুঝতে পারি এবং তা প্রভু আমাদের জীবনে প্রভু ব্যবহার করতে পারি, প্রয়োগ করতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের প্রত্যেককেই দান করো, তোমার পবিত্র আত্মাকে দান করো, যেন প্রেমময় পিতা তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা সেই বাক্য বুঝতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে বক্তা শ্রোতা উভয়কে দান করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমরা আজকে যে শাস্ত্রপাঠটি দেখলাম, এখানে মিখা নামে একজন ব্যক্তির কথা বলা আছে। এই বিচার কর্তৃগণের বিবরণে এই 17 অধ্যায়ের 6 পদে যদি আমরা দেখি, সেখানে বলা আছে ওই সময় ইসরায়েলের মধ্যে কোনো রাজা ছিল না। আর এই বিচার কর্তৃগণের ঠিক মসি মারা যাওয়ার পর যখন জিহুশয় আসলো, জিহুশয় আসার পর বিভিন্ন বিচার কর্তৃগণ বিভিন্নভাবে এই ইসরায়েল জাতিকে নেতৃত্ব এবং পরিচালনা দিচ্ছিল এবং অনেক সময় তারা বিভিন্ন দিকে ধাবিত হচ্ছিল। তাদের এখানে বলা আছে যাহার দৃষ্টিতে যাহা কিছু ভালো সেই সমস্ত বিষয় করতেছিল। অর্থাৎ তাদের ভিতরে তারা একটা উপলব্ধি করতেছিল যে তাদের একজন দৃশ্যমান রাজা প্রয়োজন, যে কিনা তাদেরকে তাদের যে ব্যবস্থা আছে, তাদের যে আইন আছে, তাদের যে নিয়ম আছে, তাদেরকে
সেই সমস্ত নিয়মের সঠিকভাবে এবং তাদেরকে নেতৃত্ব ও পরিচালনা দান করবেন। এই ধরনের একজন রাজা খুঁজতেছিলেন, কিন্তু রাজা না থাকাতে তারা তাদের ইচ্ছা মতো যাহা খুশি তাই, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য, ঈশ্বরের কাছাকাছি আসার জন্য তাদের ইচ্ছা মতো তারা তাদের যে ব্যবস্থা পুস্তক রয়েছে, তাদের যে ব্যবস্থাগুলো রয়েছে, মসি যেগুলো দিয়ে গেছেন, যিশু যেগুলো পালন করতে সর্বদা তাদেরকে উৎসাহিত করেছেন, সেই সমস্ত ভুলে গিয়ে তারা তাদের দৃষ্টিতে তাদের যেটা ভালো লাগে, অর্থাৎ তার চোখে, ঈশ্বরের চোখে ভালো লাগুক বা না লাগুক সেটা কোনো তাদের কাছে সেই সময়টাতে বিষয় ছিল না, কিন্তু তাদের দৃষ্টিতে যেটা ভালো লাগতো, যে সমস্ত বিষয়, সেই সমস্তই করার চেষ্টা করতো এবং এতে ঈশ্বরকে খুশি করার চেষ্টা করতো। কিন্তু এতে আসলে ঈশ্বরের সঠিক সেই পরিচর্যা হতো না। ঈশ্বর তো খুশি হতোই না, বরঞ্চ তাদের উপর ক্রোধ নেমে আসতো। আমরা এই ঘটনা এখানে দেখতে পারি। তেমনইভাবে একজন ব্যক্তি মিখা, যিনি কিনা সেই নিজেকে একটু ধর্মভীরু, এখানে দেখা যায় যে সে ধর্মের জন্য অত্যন্ত চেষ্টাবান ব্যক্তি, কিন্তু এখানে দেখা যায় সে চেষ্টা থাকলেও তার ঈশ্বরীয় যে বিধিবিধান সেটার ব্যতি রেখে সে নিজের ইচ্ছা মতো কি করলো। প্রথমে আমরা যদি 17 অধ্যায়ের প্রথম দিকে দেখি, তাহলে সে তার মায়ের গহনা চুরি করেছে এবং তার মা যখন তাকে অভিশাপ দিতে ধরেছে তখন বলেছে যে আমার কাছে, তখন তার সেগুলো ফেরত দিয়েছে এবং সে মূর্তি তৈরি করেছে। প্রথমত চুরি করেছে, মূর্তি তৈরি করেছে এবং শেষে গিয়ে আমরা দেখি যে একজন নিজের ছেলেকে যাজক হিসেবে নিয়োগ দিয়েছে নিজের বাড়িতে। এই আজকে ছিল এটির ঘটনা। আমরা এখান থেকে যদি মূল বিষয় হিসেবে দেখি, আজকের প্রচারের মূল বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরই আমাদের রাজা, তাহার ব্যবস্থাই আমাদের একমাত্র মানদণ্ড। ঈশ্বরই আমাদের রাজা, তাহার ব্যবস্থা আমাদের একমাত্র মানদণ্ড। আমরা যদি এখানে দেখি যে তাদের জীবনে রাজা ছিল না, অর্থাৎ তারা দৃশ্যমান রাজা চাচ্ছিল, সেই রাজা ছিল না। তাদেরকে ঈশ্বর বারবার বলেছে যে আমি তোমাদের রাজা, কেননা ঈশ্বর ভালো করেই জানেন যদি তাদেরকে রাজা দেওয়া হয় তারা কতটা তাদের ভেতর থেকে যে ঈশ্বর যে প্রকৃত রাজা, ঈশ্বরকে তারা ভুলে গিয়ে তারা অন্যদিকে ধাবিত হবে। তারা এই সময়টা একটা অন্ধকার সময়ে বসবাস করতেছিল। তাদের ভেতরে সেই আলো দেখা দিচ্ছিল না, অথচ ঈশ্বর তাদেরকে মসির মধ্য দিয়ে বারবার, আমরা দ্বিতীয় বিবরণে যাত্রা পুস্তকে দেখি সেই বিষয়গুলো, আবার দ্বিতীয় বিবরণে দেখি সেই বিষয়গুলো, আবার যদি আমরা যিশয়ের পুস্তকে যাই, অনেক বিষয় যিশু তাদেরকে বারবার করে নির্দেশ দিচ্ছিলেন এবং যেন সেই বিষয়গুলো যথাযথভাবে পালন করে। কিন্তু তারা সেই সমস্ত শাসন ব্যবস্থা ভুলে গিয়ে তারা দৃশ্যমান রাজাকে চাচ্ছে, যে কিনা তাদেরকে পরিচালনা দিবে। এতে হয়েছে কি, তাদের ইচ্ছা মতো তারা বসবাস শুরু করে দিয়েছে। তাদের দৃষ্টিতে যেটা ভালো সেটাই তারা করতেছিল, কিন্তু তাদের দৃষ্টিতে ভালো হওয়ার সত্ত্বেও ঈশ্বরের দৃষ্টিতে তাহা মন্দ। যাহা আমরা আমাদের চোখে ভালো দেখি, ভালো মনে হয়, কিন্তু সেটা ঈশ্বরের দৃষ্টিতে মন্দ, সেই বিষয়টি হয়ে যায়। আমরা যদি একটি পদ দেখি, হিতোপদেশ তার 14 অধ্যায় 12 পদ আমরা যদি দেখি, সেখানে হিতোপদেশ তার 14 অধ্যায় 12 পদে এভাবে বলা আছে, একটি পদ আছে যাহা মনুষ্যের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। অর্থাৎ এই যে তাদের দৃষ্টিতে যাহা কিছু ভালো তারা মনে করতেছিল সরল এটা, কিন্তু তাদের পরিণাম আসলে মৃত্যুর পথ। আমরা যদি পরবর্তী অধ্যায়গুলো দেখি পর্যায়ক্রমে, বিষয়টা ঠিক তাই। তাদের জন্য এই যে তারা যেটা বেছে নিয়েছিল সেটা তাদের জন্য ধ্বংস এনেছিল, মৃত্যু এনেছিল তাদের জীবনে। তাদের ভিতরে কোন্দল তৈরি হয়েছিল। এইখানে আমরা যে ব্যক্তিটিকে পাচ্ছি, যিনি আজকের এই প্রচারের মূল কেন্দ্রবিন্দু, তিনি হলেন সেই মিখা। এই মিখার আমরা
পাপগুলো শুনলাম, যে প্রথমত তিনি যে বিষয়টি করেছেন সেটা হলো চুরি করেছেন, মূর্তি নির্মাণ করেছেন। আমরা যদি যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 4 এবং 15 পদে দেখি, সেখানে বলা আছে চুরি করিও না, এবং আমার বিনা অন্য অন্য কাউকে ঈশ্বর মানিও না, মূর্তি তৈরি করে। একবারে ক্লিয়ার স্পষ্ট ভাষায় সেখানে দেওয়া আছে। যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 4 এবং 15 পদে এই বিষয়টি দেওয়া আছে। কিন্তু তার সত্ত্বেও তিনি ঈশ্বর তাকে সেই সমস্ত সেগুলো বিষয় তাদেরকে ইতিপূর্বেই অবগত করেছেন, কিন্তু তারা সেগুলো ভুলে গিয়ে, সেই মিখা সেগুলো ভুলে গিয়ে সে নিজের মতো করে মূর্তি নির্মাণ করলো। এবং যেই কাজটা একদম অনুচিত, অর্থাৎ যাজক, এখানে যাজকদের বিষয়ে বলা আছে যে লেবীর লোকেরা যাজক হবে, কিন্তু তার ছেলেকে তিনি যাজক পদে অভিষিক্ত করিয়েছেন, যাহা ঈশ্বরের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য বিষয়। আমরা যদি সেই বিষয়টি দেখি, দ্বিতীয় বিবরণ তার সে 21 অধ্যায় 5 পদে সেই বিষয়টি বলা আছে। দ্বিতীয় বিবরণ তার 21 অধ্যায় 5 পদ আমি পাঠ করছি। পরে লেবীয় সন্তান যাজকেরা নিকটে আসিবে, কেননা তাহাদিগকেই তোমরা ঈশ্বর সদাপ্রভু আপনার পরিচর্যার্থে ও সদাপ্রভুর নামে আশীর্বাদ করণার্থে মনোনীত করিয়াছেন, এবং তাহাদের বাক্য অনুসারে প্রত্যেক বিবাদের ও আঘাতের বিচার হইবে। এখানে ব্যবস্থা একদম ক্লিয়ার, পরিষ্কার দেওয়া আছে যে লেবীয়ের ব্যতীত অন্য কেউ যাজক পদে অভিষিক্ত হতে পারবে না। কিন্তু সে ঈশ্বরের চোখে ভালো হইতে গিয়ে সে মন্দটাই করে বসলো। সে ভেবেছিল যে আমি ঈশ্বরের সেবা করতেছি, আমি ঈশ্বরের সেবা করব। এবং আমরা যদি 23 পদের এখানে 13 পদে দেখি যে এইবার এখন জানিলাম যে সদাপ্রভু আমার মঙ্গল করিবেন, যেহেতু একজন লেবীয় আমার পুরোহিত হইয়াছে। অর্থাৎ তিনি কোনা যে পাগলের সুখ মনে মনে, অর্থাৎ তিনি যে অন্যায় এগুলো করতেছেন, তিনি যে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতেছেন, সেগুলো তার কাছে কোনো কিছু মনে হচ্ছে না, কিন্তু সে মনে মনে একটা সুখ উপলব্ধি করতেছেন যে এইবার আমি একজন লেবীয়কে যাজক হিসেবে রেখেছি, সে এইবার আমার গৃহে ঈশ্বরের আশীর্বাদ আসবে। কিন্তু তার ইতিপূর্বেই সে তো অনেকগুলো ভুল করে গেছে, এখনো সে ভুল করে যাচ্ছে। তার বাড়িতে এখনো সেই রৌপ্যের তৈরি মূর্তি রয়েছে। এতেই সে ঈশ্বর থেকে অনেক দূরে চলে গিয়েছে। খ্রিস্টীয় প্রিয়জন, অনেক সময় মানুষের ইচ্ছা মতো চলতে গিয়ে, মানুষ ধর্মীয় রীতিনীতি ব্যবস্থা চলতে গিয়ে ঈশ্বরের আইন কানুন থেকে অনেক দূরে সরে যায়, অনেক দূরে চলে যায়। মানুষ ভাবে যে আমি এইভাবেই বুঝি ঈশ্বরের আরাধনা করতেছি, এভাবেই বুঝি ঈশ্বরের সেই প্রশংসা হচ্ছে, ঈশ্বরের আইন কানুন পালন হচ্ছে। কিন্তু আমরা সেই মিখার মতো আমাদের সুখ মনে মনে আমরা ভাবি ঈশ্বরের সেবা হচ্ছে, কিন্তু সেখানে ঈশ্বরের সেবা হচ্ছে না। আমরা ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করে ধর্মীয় ব্যবস্থা, রীতিনীতি, অনুশাসন পালন করতেছি। এতে হচ্ছে কি, আমাদের যে মূল বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের মূল বিশ্বাস থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি, কেননা আমরা আমাদের ইচ্ছে মতো ধর্মীয় রীতিনীতি ব্যবস্থা তৈরি করতেছি, যা কিনা ঈশ্বরের আইন কানুনের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো। এতে হচ্ছে আমাদের জীবন থেকে সেই সঠিক বিশ্বাস হারিয়ে যাচ্ছে, আমরা বিশ্বাস থেকে অনেক দূরে চলে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। এটা প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে, আজকে মণ্ডলীতে হচ্ছে, পরিবারে হচ্ছে, সমাজে হচ্ছে, সব জায়গায়। আজকে দেখবেন যে আমাদের ভিতরে, সেই খ্রিস্টানদের ভিতরে এভাবেই আমরা অনেক সময় এই কাজগুলো করতেছি, যে এই বুঝি ঈশ্বরের সেবা হচ্ছে, কিন্তু সেখানে ঈশ্বরের সেবার নামে সেখানে কচু হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। সেখানে প্রত্যেকটা ব্যক্তি আজকে আমরা মিখার ভূমিকায় অবতীর্ণ হয়েছি। আমরা আমাদের ইচ্ছা মতো, আমাদের দৃষ্টিতে যা ভালো তাহাই করতেছি। আজকে আমার পরিবারে হতে পারে সেটা খ্রিস্টীয় ব্যবস্থা, হতে পারে আমার সেই মণ্ডলীতে, হতে পারে আমার মিনিস্ট্রিতে, হতে পারে আমার কার্যক্ষেত্রে। প্রতিটা জায়গায় আমরা গোলমাল পাকিয়ে ফেলতেছি, কিন্তু ঈশ্বরের তো
ব্যবস্থা, ঈশ্বরের তো আইন কারণ এরকম নয়। ঈশ্বর যেটা না করেছেন সেটা না, যেটা হ্যাঁ বলেছেন সেটা হ্যাঁ, কিন্তু এর ব্যতিরেকে যেটা হয় সেটাতেই আমাদের সমস্যা। যেটা আমরা নিজেরা তৈরি করতেছি সেটা সমস্যা, সেটা পালন করতেছি না। এতে হচ্ছে কি, আজকে আমরা যদি দেখি মিখার জীবনে আত্মিক অবক্ষয় ঘটেছে, আধ্যাত্মিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং ধর্মীয় বিপদগামিতা তাদের ভেতরে এসেছে। ঠিক একইভাবে আজকে যদি আমাদের সমাজে দেখি, একইভাবে এই বিষয়গুলো আমরা ঈশ্বরকে সেবা করতে গিয়ে আমরা আমাদের ইচ্ছামতো ব্যবস্থা তৈরি করতে চেষ্টা করতেছি এবং ঈশ্বরের আইন কারণ থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। এতে আমাদের ভিতরে আত্মিক অবক্ষয় হচ্ছে, আধ্যাত্মিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং ধর্মীয় বিপদগামিতা আমাদের ভিতরেও তৈরি হয়েছে। আমরা বিপদগ্রস্ত হচ্ছি, আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, সঠিক পথে আমরা আসলে কেউ থাকতেছি না। আমাদের সমাজে আমরা এই পরিবেশ, একইভাবে আমরা এই পরিবেশগুলোর সাথে মোকাবেলা করতেছি, যার ফলে কি হচ্ছে, ঈশ্বরের আশীর্বাদ আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। সবসময় আমরা আশীর্বাদ 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 বলি, আশীর্বাদ বলতে 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 এটা দাও এটা দাও এটা দাও আশীর্বাদ চাচ্ছি, কিন্তু আশীর্বাদ তুলতে বলতে বলতে ফেনা তুলে দিচ্ছি, কিন্তু আশীর্বাদ আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আসবে কিভাবে? আমরা তো আমাদের ইচ্ছা মতো যাহার যাহা দৃষ্টিতে ভালো সেই কাজগুলো করতেছি, ঈশ্বর দৃষ্টিতে ভালো লাগুক আর না লাগুক এই কাজগুলো আমাদের দ্বারা হচ্ছে, যার ফলে আমাদের সমাজ উন্নয়ন হচ্ছে না, পরিবারের উন্নতি হচ্ছে না, নিজের ব্যক্তি জীবনে উন্নতি হচ্ছে না। সমস্ত জায়গায় এই একই পরিবেশ আমরা তৈরি করে রেখেছি। এতে তো ঈশ্বর খুশি হচ্ছে না, বরঞ্চ ঈশ্বরের ক্রোধ আমাদের জীবনে নেমে আসতেছে। মানুষের তৈরি মানদণ্ড যে নিয়মগুলো, সেগুলো আর সেই নিয়মের মধ্য দিয়ে গেলে আসলে আমাদের জীবনে যেটা আসে সেটা হলো আমরা এই আধ্যাত্মিকভাবে, আমাদের নৈতিকভাবে বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠি। আধ্যাত্মিক বিশৃঙ্খলা এবং সামাজিক ও নৈতিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমরা এভাবে গড়ে উঠি, যখন আমরা মানুষের তৈরি নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যাই, ঈশ্বরের বিধিবিধান পালন না করে মানুষের তৈরি ব্যবস্থার মধ্য দিয়ে যাই, তখন আমাদের ভিতরে আত্মিক, নৈতিক এবং সামাজিক যে বিশৃঙ্খলা এর মধ্য দিয়ে যাই এবং এর মধ্য দিয়ে আমরা বেড়ে উঠি, যার ফলে আমাদের সমাজে বিভিন্ন রকম সমস্যা জর্জরিত হয়। আজকে আমাদের ভিতর থেকে এই নিয়ম শৃঙ্খলা পালন করতে করতে পরজাতিতে চলে যায়, পরজাতিকে আমাদের ঘরে আনে, আরো অনেক 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 সমস্যা আমাদের ভিতর তৈরি করতেছি, কিন্তু ঈশ্বর সেটা চান না। ঈশ্বর চান তার সন্তানরা যাতে একসাথে থাকে, যেন তার দেওয়া বিধিবিধান, তার দেওয়া নিয়ম অনুসারে আমাদের জীবনে একটাই মাত্র মানদণ্ড। আমরা এখনো আমরা সেই মিখার মতো আমরা দৃশ্যমান ঈশ্বরকে খুঁজতেছি, দৃশ্যমান রাজাকে খুঁজতেছি, যে কিনা আমাদের নেতৃত্ব দিবে, পরিচালনা দিবে, কিন্তু আমাদেরকে তো সেই আমাদের তো একমাত্র রাজা ঈশ্বর এবং তার মানদণ্ড হলো পবিত্র শাস্ত্র আমাদেরকে দেওয়াই আছে। পবিত্র বাইবেল, তার শাস্ত্র আমাদের জীবনের ব্যবস্থা, এর বাইরে আমাদের কোনো কিছু নয়, কিন্তু আমরা তার থেকে দূরে সরে যাচ্ছি, যার ফলে এই সমস্যাগুলো ঘটতেছে। এই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি আমরা, পদে পদে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, পদে পদে আমাদের বিপদ আসতেছে, সমস্যা আসতেছে। তাই আজকে চান যেন আমরা সেই সমস্ত বিষয় যেগুলো ঈশ্বরের ব্যবস্থা থেকে সাংঘর্ষিক, আমরা দৃশ্যমান রাজা খুঁজতেছি, আমরা ব্যবস্থা খুঁজি যে কোথায় ভালো কোথায় ভালো কোথায় ভালো, নিজেদের চেষ্টা, কিন্তু আমরা একটি বারও আমাদের পবিত্র শাস্ত্রে,
পবিত্র বাক্যে কি বলা আছে সেই বিষয়টা দেখি না। কোন পথে চলতে হবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, কোনো কিছুর এর বাইরে নয়। আমরা যদি একটা বাইবেলটা পূর্ণাঙ্গভাবে দেখি এবং এটার পালনের চেষ্টা করি, তাহলে এর বাইরে আপনার অতিরিক্ত নিয়ম লাগার কথা নয়, অতিরিক্ত নিয়ম ব্যবস্থা তৈরি করার কথা নয়। আপনার আমার জীবনে এটি দেওয়াই রয়েছে, শুধু আমরা সঠিক বিষয়গুলো খুঁজে আমাদের জীবনে প্রয়োগ করা। কিন্তু আমরা তার বাইরে চলে যাচ্ছি, আমাদের দৃষ্টিতে যেটা ভালো সেটাই আমরা চেষ্টা করতেছি। তাই খ্রিস্টতে প্রিয়জন, এ সময় আজকে এই বাক্য আমাদেরকে এটি শিক্ষা দেয় যেন আমরা ঈশ্বরকে আমাদের একমাত্র অদৃশ্য রাজা হিসাবে আমাদের জীবনে প্রথম স্থান দেই, এবং তার যে দেওয়া বিধি ব্যবস্থা বিধিবিধান অর্থাৎ পবিত্র শাস্ত্র এই বাইবেল, এটাকে যেন আমাদের জীবনে প্রধান মানদণ্ড হিসেবে মানি। যদি আমরা মানতে পারি তাহলেই আমরা আত্মিক যে অবক্ষয় আমাদের ভিতরে ঘটেছে, আধ্যাত্মিক যে বিশৃঙ্খলা আমাদের ভিতরে তৈরি হয়েছে, ধর্মীয় বিপদগামিতা আমাদের ভিতরে যে তৈরি হয়েছে, ভাঙন শুরু হয়েছে, খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছি, এই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসব। তাই এখনই সময় আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসা। অন্যথায় আমাদের সামনে যত, আমরা একটা প্রবাদ বাক্য বলি যে যায় দিন ভালো আসে দিন খারাপ, আর এটা সত্যিই বলে থাকি। দিন যত যাচ্ছে তত আমাদের ভিতরে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, বিভিন্ন পারিপার্শ্বিক সামাজিক অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই এখনই আমাদের সংশোধনের উপযুক্ত সময়। আমরা একটা পদ দেখি, হিতোপদেশ 14 অধ্যায় 34 পদ। ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ। আরেকবার পাঠ করছি, ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ। তাই আমরা আজকে এখন থেকে আমরা মনে মনে স্থির করি যেন আমরা আমাদের রাজা হিসেবে ঈশ্বরকেই একমাত্র আমাদের জীবনের রাজা, এবং পবিত্র শাস্ত্র এই বাইবেলই আমাদের একমাত্র মানদণ্ড। এটাকে সামনে রেখে আমরা যেন পথ চলতে পারি। যদি আমরা চলতে পারি তবে ঈশ্বর আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করবেন, এবং আমাদের ভিতরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আধ্যাত্মিক অবক্ষয়, ধর্মীয় বিপদগামিতা, আমাদের ভিতরে সে আধ্যাত্মিক বিশৃঙ্খলা, সেগুলোর থেকে আমরা মুক্তি লাভ করব। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আসুন আমরা আরেকটি বার প্রার্থনা করি। জীবন্ত পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। তুমি তোমার জীবন্ত বাক্য দিয়েছো প্রভু। আমরা প্রত্যেকেই আজকে এই মিখার ভূমিকায় অবতীর্ণ হয়েছি প্রভু। আমরা আমাদের ইচ্ছা মতো যাহার দৃষ্টিতে যেটা ভালো সেই কাজগুলো করে যাচ্ছি, এবং তোমার সেই তুমি যে আমাদের জীবনে একমাত্র রাজা, তোমার ব্যবস্থায় আমাদের জীবনে প্রভু একমাত্র সেটাকে ভুলে গিয়ে প্রভু আমরা সেই বিপদগামিত হচ্ছি, এবং প্রভু আমরা সেই তোমাকে ভুলে যাচ্ছি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য দান করো যেন আমরা তোমাকে সর্বদা মানি, এবং প্রভু আমরা আমাদের বিশ্বাস সঠিক জায়গায় রাখি। ধর্মীয় বিপদগামিতা আমাদের ভিতরে যে তৈরি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার থেকে আমরা সেই আরোগ্যতা লাভ করি। তুমি সেই আশীর্বাদ আমাদের জীবনে দান করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্তা প্রভু যীশু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ইম্মানুয়েল প্রত্যেককে। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় ভাইকে সুন্দর করার জন্য।